सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলি? খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলি? পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলি? আমাকে তেমন করে জানলি? খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলি? যেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবই তা। লিখো না আমায় নিয়ে কবিতা। যেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবই তা। লিখো না আমায় নিয়ে কবিতা। স্বপ্নের হাতটি ধরে নাইবা আমায় টানলে? পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে? আমাকে তেমন করে জানলে? খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলি? এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাঁটার। স্বর্গের দেবী তুমি সোনা, মাটিতে কোমল চরণ রেখো না। এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাঁটার। স্বর্গের দেবী তুমি সোনা, মাটিতে কোমল চরণ রেখো না। ক্ষতি কি তোমার বলো এই অনুরোধ মানলে? পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে? আমাকে তেমন করে জানলে? খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? মধুবাবু, একটা প্রশ্নের জবাব দেবেন? হ্যাঁ বলুন। লেখা দেবী আপনাকে ভুল বুঝলেন কেন? মরেছে এইসব কথা আবার আপনার কানে তুললো কে? না না মরে ওসব বিশ্বাস করবেন না, ওসব গুজব, ওসব মিথ্যে কথা। মিথ্যে কথা? তাহলে আপনার হাতের এই আংটিটাও মিথ্যে? এতে যে নামটা লেখা রয়েছে সেটাও মিথ্যে? বলুন। না এটা মিথ্যে না। আপনি একান্ত শুনতে চান আমার সব কথা? এই আংটিটা লেখা একদিন আমাকে কি খবর দাদা? এই আর কি রোজ যা করি রুগী দেখা। হ্যাঁ তারপর লেখা কোথায়? ওই ডিসমিসি ঘরে। যাও যাও যাও। দিলে তো ডোজটা গোলমাল করে। ওই ডোজেতেই তো যত গোলমাল, কি কতটা নেবে কি কতটা দেবে। ছাড়ো। বলেছিলে কাকাকে? কি বলবো, আমাদের বিয়ের কথা? ওফো নাবো না,
ওই যে তোমাদের পুরনো চালের গোলাটা খালি পড়ে রয়েছে, বললাম না ওখানে বাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো। ভুলে গেছো? একেবারে ভুলে গেছি। জানতাম। আর তুমি এমন করে রেখেছো না, সত্যি কথা বলতে কি তোমার কথা ছাড়া কোনো কথা মনেই থাকে না। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে, আজকে বলবো। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। মনে থাকবে? ওরে বাবা, মনে থাকবে। রাখো এই শাড়িতে গিট মাথা। বাবা বেশ, মনে রাখবে তুমি আর আমার শাড়িতে গিট। আবার ভুল করে বুঝলাম। হিসেবে এত গোলমাল কেন মহিম? টাকা পত্র সব যাচ্ছে কোথায়? হুজুর, আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না, এ আমি কিছুতেই বলতে পারবো না। স্টেটের নায়ক তিনি, বলি খরচপত্র হিসেব তুমি দেবে না, কে দেবে? হুজুর, এই মধুবাবুর হাব ভাব কিরম গোল মেলে ঠেকছে। কি বললে? মানে ব্যাপার হচ্ছে, উনি চাইলে তো আর আমি আপনার ভাইপো হুজুর, আপনি বরং মুখে একটু বুঝিয়ে বলতে পারেন। এই যে মহিম বাবু, আপনি এখানে? দেখ, ভালোই হয়েছে। শুনলাম এবারে দোলেতে গঞ্জের মেলার নাকি জুয়া খেলার বন্দোবস্ত করেছেন। জুয়া তো পালাতাপনের একটা অঙ্গ ছোট হুজুর। শুনলেন কাকা, চাষিদের কাছে খাবার পয়সা নেই, ওদের জুয়া খেলিয়ে এই ভদ্রলোক আরো সভ্য শান্ত করতে চান। শুনুন, ওসব জুয়া ফুয়া চলবে না, বন্ধ করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বন্ধ করতে হবে। বুঝলে মহিম, মধু যখন বলছে তখন ওটা বন্ধই করে দাও। চেয়ারকে হুজুর। কাকা, ওই নদীর ধারে আমাদের ওই যে পুরনো গুদামটা পড়ে আছে না, ওটা পরিষ্কার করে নেবো। কেন? ওই অশ্বিনী ডাক্তারের বোন লেখা ওখানে একটা বাচ্চাদের জন্য স্কুল করতে চায়। বাচ্চাদের জন্য স্কুল? আরে সেটা তো খুব ভালো কথা। কিন্তু বড় হুজুর, ওটা তো আমাকে দেবেন বলেছিলেন। বলেছিলাম নাকি? তা আমি তো অন্য ব্যবস্থা করে দেব। মধু যখন বলছে বাচ্চাদের স্কুল হবে, তখন তাই হোক। ঠিক আছে হুজুর, স্কুলই হোক। তাহলে 7 দিনের মধ্যে গুদামটা পরিষ্কার করে রাখবেন। হয়ে যাবে মধুবাবু, বড় হুজুর স্বয়ং যখন বলছেন তখন সব হয়ে যাবে। কাকামে যাচ্ছে। এসো বাবা, আমিও বিশ্রাম করতে চলুন মহিম, এই শরীরটা ভালো নেই। আসুন আসুন কথা। নায়েব মশাই, ছোট হুজুর যে আপনার বোরের চাল উল্টে দিয়ে গেল। আমার ঘোড়ার চালটা তো এখনো দিইনি পিতু, তুই শুধু দেখে যা। ছোট হুজুর, মেলায় জুয়া খেলা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আর গুদাম সাফ করার কাজও শুরু করে দিয়েছি। বাবা, আপনি তো খুব কাজের লোক হয়ে উঠলেন দেখছি। আপনাদের দয়া সত্যি হুজুর, আপনার ঘরটা এমন অগোছালো হয়ে পড়ে থাকে, তো যদি অনুমতি করেন তো কাউকে এখানে কাজে পাঠিয়ে দিন। ঠিক আছে, কাউকে পাঠিয়ে দেবেন, আমার ঘর তো খোলাই থাকে। তাহলে সৌরভী? হ্যাঁ ঠিক আছে, সৌরভীকে পাঠিয়ে দিন। হ্যাঁ ওকে পাঠিয়ে দেবেন। তাহলে আমি এখন আসি ছোট হুজুর। আসুন। কাল থেকে মধুবাবুর ঘরের কাজ তুই করবি, কথাটা বুঝতে পারলি তো? বুঝছি গো, বুঝছি। রাত্রে চলে আসিস। আসবো ক্ষণ। এই যে ছোট কর্তা। হ্যাঁ বলুন। আপনাকেই খুঁজছিলাম। বড় কর্তার শরীর খারাপ, আপনি মন্দিরে না গেলে যে পূজা আরম্ভ করতে পারছি না। সে কি, আমি না গেলে পুজো আরম্ভই হবে না? আগে না। না না, ভগবানকে এতটা ছোট করবেন না। এটা আমাদের বহু পুরনো প্রথা ছোট কর্তা। এই প্রথা সংস্কার এগুলো বাদ দিন তো, ভগবানকে একটু রেহাই দিন। উনি তো হাঁপিয়ে উঠলেন। হ্যাঁ, এই সব সময় তর্ক। উনি যখন বলছেন চলো না। হ্যাঁ আসুন আসুন ছোট কর্তা, আসুন। চলো চলো বলছো? হ্যাঁ। ইস, ও যখন আমি তোমার কাছে থাকবো না, তখন এই আংটিটা তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। কিন্তু তুমি আমার কাছে থাকবে না, এই ধারণাটা আসছে কোত্থেকে? কি বিশ্বাস বলো? তোমরা হলে এখানকার জমিদার, হয়তো কাল অন্য কাউকে ভালো লাগতে পারে, ব্যাস ভুলে যাবে আমাকে। এটা কিন্তু হতে পারে। তার মানে? মানে অন্য কোনো মেয়েকে ভালো লাগতেও পারে। আমি থাকতে অন্য কোনো মেয়েকে? তাতে কি হয়েছে, আমরা যখন এটা জমিদার তখন অসুবিধা কি আছে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আরে শোনো, এই যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে।
যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। দুষ্ট যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। তুমি যে কি করো, জ্বালাতন করছো আমায় তুমি বড়। চাও কি তুমি ভুল হয়ে যাও সব কাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। যদি হই কাজল তোমার ওই চোখে, আমার এই চোখের বাহার দেখবে লোকে। ভয় কি বলো হায় গো আমার লোক লাজে। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। দেখো দেখো, ওই নৌকোটার উপরে এত ভিড় কেন বলেছো? এত কাঁদবার কি হয়েছে? এ তো নতুন কথা কিছু নয় ছোট হুজুর। এটা সুন্দরবন, এখানে বাঘে মানুষ নেবে না তো কি মানুষে বাঘ নেবে? মাদন, তুই ভাবিস নি কিছু? এক কাজ কর, আপাতত ওই গায়ের আটচালায় গিয়ে থাক, আমি তো ব্যবস্থা করে দেবো। লাইভ মশাই, এই বাপ পেটে নিয়ে আমি কোথায় যাবে, কি করবে? কাউকে মুখ দেখাতে পারবে কি? আরে অত চিন্তা করছিস কেন? অনেক জায়গা আছে, কোথাও না কোথাও তোকে পাঠিয়ে দেবো। শুধু তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো, আমি নিশ্চয়ই করবে। শোন, এই বাপরে, এ কি বলছো? যা বলছি করে যা, তোকে রানী করে রাখবো, রানী করে রাখবো। দিদি কে? সৌরভী? হঠাৎ তো রাত্রিরে? আমি বড় বিপদে পড়েছি দিদি। কি হয়েছে, জ্বর? চল ওষুধ দিচ্ছি। ওষুধে কিছু হবে ক্লাই? আমার এই বেশ সব বিষ, আমি মরতে চাই। কি বলছিস কি? আয় ভেতরে আয়। এখন বল তোর কি হয়েছে? দিদি গো, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার পেটে বাচ্চা এসেছে। কি বলছিস? কে কে তোর এই সর্বনাশ করলো? জিজ্ঞেস করুনি দিদি, আমি বলতে পারবো নি। কেন কেন বলতে পারবি না? ওনারা হলেন গিয়ে বড় লোক, আমি বললে
লোকে মানবেনি। লোকে মানুক বা না মানুক তুই বল, কে সে? মধু বাবু দিদি। কি বললি? জানিস কার নামে কি বলছিস? রাতের বেলায় রোজ মধুবাবু আমার ঘরে আসতেন। যে বুঝতে পারলেন আমার সর্বনাশ হয়ে গেছে, আশা বন্ধ করে দিলেন। বেরিয়ে যা বলছি। আমি জানি দিদি, আমার কথা কেউ বিশ্বাস করবে না। আজ আমার মরণ ছাড়ার কোনো উপায় নাই দিদি, কোনো উপায় নাই। আরে মধু, এত রাতে এই ঝড় বদলে? দাদা ওই কালীগঞ্জের বাঁধে ফাটল দেখা দিয়েছে, কিছু লোক এসছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি লেখা শুয়ে পড়েছে নাকি? আলো তো জ্বলছে, জেগেই আছে বোধ হয়, দেখো নাকি? তুমি এখানে কেন এখানে এসেছো? ওষুধ চাই সৌরভীর জন্য। সৌরভী? হ্যাঁ, সৌরভী। দাদার কাছে বলার সাহস নেই, তাই আমার কাছে এসেছো। তুমি কি বলছো রেখা? ঠিক বলছি। তুমি জানো সৌরভীর কি সর্বনাশ তুমি করেছো? আমি কি সর্বনাশ করেছি? এসব তুমি কি বলছো? কি ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো। চলে যাও এখান থেকে, আমি বলছি চলে যাও, চলে যাও। আর কোনোদিন তুমি এখানে এসো না। রেখা, চলে যাও। রেখা, এখন ভয় কিছু নেই। আরে বড়া, ভাই এখানে কিছু মাটি ফেলে দেবো। এখানটা ফেলে দিচ্ছি। ও ভাই, এই জায়গাটা ভালো তো, এখানটা একটু মজবুত করলো। মধুদা, সারা রাত আপনি কিচ্ছু খাননি, চলুন একটু চা খেয়ে। চলো। আরে ইন্সপেক্টর কালীবাবু, আপনি এখানে? কি ব্যাপার? একটা সরকারি কাজে আসতে হলো। হ্যাঁ বলুন। আপনার নামে ওয়ারেন্ট আছে মধুবাবু। ওয়ারেন্ট? আমার নামে? জমিদার বাবুর বাড়ি থেকে 50,000 টাকা চুরি হয়ে গেছে। সে কি, কাকার টাকা চুরি গেছে? হ্যাঁ, আপনার বিরুদ্ধে অভিযোগ চুরি আপনি করেছেন। কি বলছেন কালীবাবু? নিজের বাড়ি থেকে চুরি করে? আর তাছাড়া প্রমাণ কি আছে আপনার কাছে? প্রমাণ? টাকাটা আপনার ঘর থেকে পাওয়া গেছে। আমার ঘরে? আজ্ঞে হ্যাঁ। আমি বড় হুজুরকে বোঝাবার কত চেষ্টা করলাম ছোট হুজুর, কিন্তু উনি কোনো কথা শুনতেই রাজি না। আমার মনে হয় এখন আপনি থানায় চলুন, সেখান থেকে যা ব্যবস্থা করা যাবে। চলুন। অভিযোগে আমার 3 বছরের জেল হয়ে গেল। 3 বছর পরে জেল থেকে বেরিয়ে যখন ভাবছি কোথায় যাব, তখন পদা আর জ্যোতির সঙ্গে দেখা হলো। আমি জ্যোতি, গুরু ভাই, গুরু আমরা এখানে। কেমন আছো গুরু? খুব ভালো, তোরা কেমন আছিস? খুব ভালো, চলো চলো। তোরা আমাকে ঘাড়ে নিয়ে গেল আর বলল মহিম ঘোষাল আমার সবকিছু আত্মসাৎ করে নিয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের একজন প্রধান হয়ে দাঁড়িয়েছে। কে কে ওখানে? চিনতে পারছো মহিম ঘোষাল? কে? মধুবাবু? বাবু? বাবু তো এখন সারা তুমি। এ আপনি কি বলছেন মধুবাবু? আপনি বেরোলেন কবে? আসুন, বসুন বসুন বসুন। বসবো বলছো? তোমার এখানে বসার দিন চলে গেছে মহিম ঘোষাল। মিথ্যে অভিযোগ যে আমাকে জেলে পাঠিয়ে তোমার লজ্জা করে না? আপনি আমাকে সম্পূর্ণ ভুল বলছেন মধুবাবু। আমি আপনাকে ছাড়াবার অনেক থাক থাক, আমার সঙ্গে বোঝাপড়াটা পরে হবে। আগে বলো দেখি চাঁদ, কাকাকে খুন করলে কি করে? খুন? কে কে বলে খুন? শরীর খারাপ হয়ে গিয়েছিল, তারপর হঠাৎ উনি চলে গেলেন। হঠাৎ চলে গেলেন? হঠাৎ? এটা যদি হঠাৎ চলে যায়? আপনি কি করছেন? ওতে ওতে গুলি ভরা আছে। এ বন্দুক দিয়ে অনেক বাঘ মেরেছিলাম মহিম ঘোষাল। তোমার মতো শেয়ালকে কি মারবো? হে
এই নাও, এটাও তোমাকে দিয়ে দিলাম। এবারে বলো তো মহিম ঘোষাল, টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে কি করেছো? সেসব তো নিলাম হয়ে গেছে। আর সেগুলো তুমি বেনামে কিনে নিয়েছো, এই তো? না, আমি বেনামে না, আবার কিসে? মানে বেনামে কিনেছি। আমি ভাবলাম ঘরের জিনিস ঘরেই থাক। তাছাড়া এসব তো আসলে আপনারই মধুবাবু, আপনি ইচ্ছে করলে এই বাড়িতেই থাকতে পারেন। না না, এখানে কি থাকবো? তবে হ্যাঁ, এই গ্রাম আমি ছাড়বো না। এই গ্রাম ছাড়বো সেদিন তোমাকে শেষ করতে পারবো। শয়তান কোথাকার। লেখা, তুমি কেন এসেছো এখানে? কোথায় যাব বলো? আজ কাকা নেই, বিষয় সম্পত্তি সমস্ত নিলাম হয়ে গেছে। এই গায়ে তুমি ছাড়া আমার আর কি আছে বলো? আমাদের মধ্যে বা কি সম্পর্ক আছে যে তুমি আমার কাছে এসেছো? এতদিন পরেও সে ঘৃণা। লেখা, সেদিনের কথা সব ভুলে গেছো বুঝি? সেসব কথা আমি ভুলতে চাই। লেখা, আমি নির্দোষ। আমাকে বোঝবার চেষ্টা করো, আমাকে বিশ্বাস করো। কাকে বিশ্বাস করব? তোমাকে না সৌরভীকে? সৌরভী? হ্যাঁ, সৌরভী, যার তুমি সর্বনাশ করেছ। কি সর্বনাশ করেছো? সৌরভী তোমার সন্তানের মা। লেখা, কে? মধু না? আরে কবে এলে? এসো এসো। কি আবার কি হলো? এসো, চল চল ভেতরে চলো। আরে অনেকদিন পরে এসেছো। আরে চলো না। আরে যাচ্ছ কোথায়? না না। ওহো, কি মুশকিল। সৌরভী, এখানে সৌরভী বলে কি মেয়ে থাকতো? কোথায়? হ্যাঁ, কোথায় গেছে? আরে কথা বলছে না কেন? কোথায় গেছে? কথা বলছে না কেন তোমরা? সৌরভী, 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 সৌরভী। কে খুঁজছে গো সৌরভী রে? বাবু তুই কবে এলি? মাতন, সৌরভী কোথায় রে? সৌরভী, ঘরকে চলো বাবু। আগে বল সৌরভী কোথায়? ঘরকে চলো না, সব বলবো। তারপর থেকে সৌরভীর আমি অনেক খোঁজ করেছি, কিন্তু কোনো হদিশ খুঁজে পাইনি। ওকে খুঁজে বার করার দায়িত্ব পুলিশের। মধু, আমার উপর ভরসা রাখো। কোনো লাভ নেই ভুবন বাবু, ও শয়তান কোনো প্রমাণ রেখে কাজ করে না। ভুবন বাবু, আমার এই অবস্থার জন্য আমি কাউকে দায়ী করি না, কাউকে না। মহিমা যেখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, তারা টাকা পয়সা মান ইজ্জত সবকিছু হয়েছে, তার জন্য আমার এতটুকু হিংসা নেই, এতটুকু দুঃখ নেই। কিন্তু দুঃখটা আমার কোথায় জানেন? তার প্রাস্কেল লেখা আর আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তোমার জন্য দুঃখ হয় মধু, তুমি সত্যিকারের মানুষ, আর মানুষ হয়েই তোমাকে বাঁচতে হবে। রসিকতা করছেন না? রসিকতা তো তুমি তোমার জীবনটাকে নিয়ে করছো মধু, তবে তুমি আবার সবকিছু ফিরে পাবে। আর এ ব্যাপারে আমার সহযোগিতার কোনো অভাব হবে না মধু। এখানকার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আমার বিশেষ বন্ধু, ওকে বলবো তোমাকে একটা কাজ দেবার জন্য। আমায় কাজ দেবে? হ্যাঁ, নিশ্চয়ই দেবে। আর আমি হবো জামিনদার। তাহলে ওই কথাই রইল, আমতলি বাঁধের কাজ আপনি করছেন? বাঁধের কাজ আপনি দিলেন মিত্র সাহেব, কিন্তু এত টাকা আমি পাবো কোত্থেকে? ওর জন্য আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না। মাঝে মাঝে আমি নিজে বাঁধ ইন্সপেকশন করব এবং আপনাকে পার্ট পেমেন্ট পাইয়ে দেবো। তা হঠাৎ আমার উপর এত দয়া? দয়া? কিসের দয়া? আমার বন্ধু আপনাকে রেকমেন্ড করেছে, তাই আমার বিশ্বাস যে আপনি অনেস্টলি কাজ করবেন। অনেস্টলি বলতে আপনি কি মেন করছেন তা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু মনে করবেন না স্যার, এক হাতে তো আর তালি বাজে না। তার মানে? আপনাদের এই লাইনে নানা রকমের কারবার চলে, মানে কাজকর্ম করলাম না, একে খাইয়ে তাকে খাইয়ে বিলটি পাস করিয়ে নিলাম, এরকম অনেস্ট আমি হতে পারবো না স্যার। কোথাও কোথাও এই সমস্ত চলে আমি জানি, কিন্তু আপনার মতো বিশ্বস্ত লোক পেলে হয়তো আমি এই সমস্ত বন্ধ করতে পারবো আশা করি। ঠিক আছে স্যার, দয়া করে এইটুকু মনে রাখবেন। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, এরপরও যদি আপনার ওভারসিয়াররা আমাকে বিরক্ত করে, ঘুষ ঘাস খেতে চায়, আমি কিন্তু হাত পা চালিয়ে দেবো স্যার। হ্যাঁ, ওসব ফৌজদারি মামলা জেলের পরোয়া আমি করি না, ওসব আমার ঘুরে আসা হয়ে গেছে, বাকিটুকু আপনি সামলাবেন। না, সে তো আমি সামলে নেবই, কিন্তু আপনি একটু দেখবেন যেন এরকম পরিস্থিতি না হয়। হ্যাঁ, নিন চা খান। স্যার 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 স্যার, আপনার এত বড় একটা কাজ হলো, আপনার এমন আনন্দের দিনে আমারও একটু জলপানের ব্যবস্থা।
জলপানের ব্যবস্থা? হ্যাঁ। জলপানের ব্যবস্থা ঠিক খাবে তো? খাবো। পদা। হ্যাঁ গুরু। ওর মুখে একটু বিপিন বাবুর কারণ সুতা ঢেলে দে, ও জলপানের ব্যবস্থা হয়ে যাক। মুখটা একটু খোলো তো। রাম রাম, আমি মদ খাই না। কেন চাঁদু, কেন? ঘুষ খেতে পারো, মদ খেতে পারো না? পুরো বোতলটা ঢেলে দেবে। জলপানি খাবে। আরে মহিম বাবু, আপনি হঠাৎ এদিকে কি মনে করে বলুন? আপনার কাছেই যাচ্ছিলাম স্যার। কি ব্যাপার? শুনলাম এই বাঁধের কাজটা আপনি মধুকে দিয়ে দিয়েছেন। আমি দিয়ে দিয়েছি? আরে মনে আমি কি পুলিশের চাকরি ছেড়ে হঠাৎ চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেলাম নাকি? আর তাছাড়া মধু যদি একটা চাকরি পায় তাদের ক্ষতিটা কি? মধু হঠাৎ কাজের লোক হয়ে গেল স্যার। কেন, মধু কাজের লোক হতে পারে না? নিশ্চয়ই। হ্যাঁ, কাজটা পেয়েছে, দেখা যাক না কি করে। দেখুন স্যার, দেখুন আপনার কাজের লোকের পা কেমন টলমল করছে। দিনের বেলাতেই গুরু শিষ্য সবাই মিলে কারণ পান করেছে। আপনার কাজের লোক স্যার। ও প্রেসিডেন্ট সাহেব, তুমি সারা পঞ্চায়েতের মিটিং কেন ডাকছো না? কেন? প্রেসিডেন্ট অনেক বড় জিনিস, ও এখন আর মধু চৌধুরীর কাকার নায়েব না, বুঝেছো চাঁদু? ও এখন ধনিয়াখালী রাজা। রাজা বলো, রাজা বাহাদুর কবে মেরে থাকবেন? এইসব ছাই পাঁশ গেলে কি লাভ হয়? লাভ? এই বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। বুঝলি পদা? হে বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। বিধি তোমার আদালতে এবার কেমন রায়? বিধি তোমার আদালতে এবার কেমন রায়? দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। ও দাদা বোকা সাজা পায়, ও দাদু বোকা সাজা পায়। এই আমরা হলাম পাপি তাপি, আর ওরা সবাই সাধু। শালা বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। ভালো করে বাঁচতে যাওয়া ওদের চোখে দোষ, ভালো করে বাঁচতে চাওয়া ওদের চোখে দোষ। ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ, ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ। ও দাদা হলাম গরু মোষ, ও দাদু হলাম গরু মোষ। ওই নেপোতে মারছে যে দই, উল্টো নিয়ম দাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। গুরু বল, জন নেই মানে একটু পায়ে ধুলো দাও দাদা। এই নে আজ রাজা কাল সে ফকির,
আজ রাজা কাল সে ফকির বরাতের কি খেল আজ রাজা কাল সে ফকির বরাতের কি খেল জিতে হলে দাবার চালে পায়ে মাখাও তেল জিতে হলে দাবার চালে পায়ে মাখাও তেল পায়ে মাখাও তেল দাদু পায়ে মাখাও তেল নইলে 7 মন তেল পুড়িয়ে ও রাধা নাচবে না তো চাঁদু বিপিন বাবুর কারণ সুধা বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু বিপিন বাবুর কারণ সুধা বিপিন বাবুর কারণ সুধা জোরে বলে ভুবন বাবু নমস্কার। নমস্কার ভুবন বাবু। আমি জানি যে আপনি আমার খুব রেগে রয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমি সারা রাত্রি ঘুমোতে পারিনি। আমার কাছে কেন এসেছে? আমি কি করতে পারি? ভুবন বাবু আমি খুব লজ্জিত। মানে কি হলো, কালকে ওই নতুন কন্ট্রাক্টটা পাওয়াতে জ্যোতি আর পদা বললো যে গুরু এই খুশিতে কিছু হয়ে যাক। আমিও শালা কিরকম বেসামাল হয়ে পড়লাম। তুমি তো বেসামাল হয়ে গেলে। এদিকে জানো তোমার জন্য মহিম ঘোটালের কাছে আমি কত ছোট হয়ে গেলাম। আপনি আমায় ক্ষমা করে দেন ভুবন বাবু। আমি কথা দিচ্ছি আজ থেকে আমার জন্য আপনাকে কারোর কাছে মাথা হেঁট করতে হবে না। তোমার আবার কথা দাম। আমি জানি তুমি আবার মদ খাবে, আবার সবকিছু ভুলে যাবে। আমাকে আর লজ্জা দেবেন না স্যার। এই আপনাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি এরকম ভুল আমি জীবনে করবো না। মনে থাকবে? হ্যাঁ নিশ্চয়ই মনে থাকবে। দেখা যাক, বাঁধের কাজ শুরু করে দাও। আচ্ছা লেখা লেখা আমি যাচ্ছি। আমাকে নিয়ে তোমার মনে যে খুব জ্বালা যন্ত্রণা এখন থেকে আর সেগুলো থাকবে না আশা করি। গুরু লঞ্চ আছে। তুমি ভালো থেকো, চলি। সকালবেলাতেই কলকাতা পৌঁছে যাবে কর্তা। মালগুলো ঠিক করে রেখেছিস তো? আপনার ভিতরের উপর ভরসা রাখবেন কর্তা। কর্তা লেখা দি। এই যে স্কুল থেকে আসছো বুঝি? হ্যাঁ। ইস কত পরিশ্রম করতে হয় তোমাকে। সারাদিন স্কুলে বাচ্চাদের পড়িয়ে মাথা ধরে যায়, আবার সন্ধ্যেবেলায় গিয়ে ডাক্তারবাবুকে সাহায্য করা তোমার তুলনা নেই। আরো কিছু বলার আছে আপনার? একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, মধু আজ ভোরবেলা গ্রাম ছেড়ে চলে গেছে। এখন তুমি আর আমি শান্তিতে থাকতে পারবো। তার মানে? মানে বলছিলাম যে গ্রামে সবাই এখন থেকে শান্তিতে থাকতে পারবে, ঠিক কি না? আর কেউ থাকুক বা না থাকুক আপনি নিশ্চয়ই শান্তিতে থাকতে পারবেন। তোমার কথাবার্তা এমন পর ভাব কেন বলো তো? আমি তো ভাবছিলাম দুজনে মিলে এখন থেকে স্কুলটাকে গড়ে তুলবো, তার জন্য যা খরচাপাতি লাগবে সব আমি দেবো। আমার স্কুল নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? তোমাতে আর আমাতে তফাৎটা কি বলো? জানোয়ার আর মানুষে যা তফাৎ। কথা আপনাকে জানোয়ার বলে গেল? ভালোবেসে বলেছে। ভালোবেসে তাই বলে জানোয়ার বলবে? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কাটারি দিল কোনে কোনে ভরে যায়। হে যেন আগুন ফাগুন বসনে সেজেছে, কি যে করি করি ভেবে মরি মরি, রঙিন যৌবন বুঝি সে বৃথা যায়। হায় হায় প্রাণ যায় প্রাণ যায়
সে যে বড়ই গোলক ধাঁধা, কি যে করে না করে, কি হবে না হবে, নিজেও বুঝি না তা। ইশারাতে করে নজরে নজরে, হায় দিল পরে শুধু শুধু কাঁদে, সারাটা জীবন কাঁদে, তবুও শেখে না পাগল মন হয়। হায় হায় প্রাণ যাই, প্রাণ যাই যাই, প্রাণ যাই। দৌলত ধন সবই মিছে, হিরে মতি কি সোনা কি চুনি কি পানা, আর সবই একই তারি কাছে। তবু মনে কখনো কখনো পড়ে যায় সে যে লালো সারি ফাঁসে, দশর বেশি সে আসে, লুটে নে যা কিছু আপন আছে গুহায়। হায় হায় প্রাণ যাই, প্রাণ যাই যাই, প্রাণ যাই। চোখ তারি যেন কাটারি, দিল খুনি খুনি ভরে যায়। যেন আগুন ফাগুন দূষণে সেজেছে, কি যে করি করি ভেবে মরি মরি, রঙিন যৌবন বুঝি সে বৃথা যায়। হায় হায় প্রাণ যাই, প্রাণ যাই যাই। মধুবাবু বাঁচান, মধুবাবু বাঁচান, বাঁচান মধুবাবু, সর্বনাশ হয়ে গেছে মধুবাবু। কি হয়েছে বলো আগে। সনাতন বাবু জোর করে আমাদের জমি দখল করে নিয়েছেন। এই জমিটার দিন পতিত পড়েছিল, আজ আপনি বাঁধ বাঁধতে চলেছেন, এই জমি আজকে সোনা পড়বে। আমাদের মারধর করে তাড়িয়ে দিয়েছেন, এখন আমরা ছেলে পুলে নিয়ে কোথায় যাবো? কোথায় যাবো, কোথায় যাবো মধুবাবু? কিছু করুন, একটা বন্দোবস্ত করুন। ঠিক আছে ঠিক আছে, চলো দেখি। চলো চলো। তাহলে সনাতন বাবু এদের জমি জবরদস্তি দখল করে নিলেন? দখল কেন বলছেন মশাই? এ তো হামারা জমিন, এ দেখে তো আমি থাকতে দিয়েছিলাম। কিন্তু এই জমি যখন পতিত ছিল তখন আপনি দখল নিতে আসেন, তাই তো? তুমি না গোলাগার কে রে? আমি যে তোর বাপের বাপ। এরা গরিব বলে যা ইচ্ছেটাই করে যাবে। হ্যাঁ, এবার সেটা কেউ নেই না। আমাকে মাফ করে দিন মধুবাবু। একথা মনে থাকবে, একথা মনে থাকবে। এখনই চামচে নিয়ে বেরিয়ে চলে যা। আরে লাঠি ধরতে শেখা। বড় মাস্টারনি, হ্যাঁ, জমির দখল নিতে এসেছে। আপনারই দয়া মধুবাবু, দয়া। আরে আরে ভূগোল বাবু, আপনি এখানে? হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। প্রোগ্রেস তো খুব ভালো বলে। হ্যাঁ, আমার তো চায়ে চলবে না মধু, আমার তো আবার এইটের অভ্যেস আছে। আপনি একে বলে দিয়েছেন? কিন্তু মিত্র সাহেব, ওই জিনিস তো এখানে পাওয়া যাবে না, শুধু চাই খেতে হবে। তাহলে তোমার চলছে কি করে মধু? কি আর করি বলুন, আপনাকে কথা দিয়েছি, আরে কাজকর্ম নিয়ে মেতে আছি, ব্যাস। না না, হাসবেন না স্যার, আমি কিন্তু সত্যি কথা বলছি।
ভেরি হ্যাপি ভুবন, ভেরি হ্যাপি। চল তোকে আরো দু একটা বাঁধ দেখে নিয়ে আসি। আরে কি আপনি চা না খেয়ে চলে যাবেন? তাই কখনো হয়? আরে পদা মধু, আরে আমার সময় নেই, আগের বাঁধটা ইন্সপেকশন করতে হবে তো। ঠিক আছে, আরেকদিন আসে যাবে এখন। আচ্ছা ঠিক আছে, চলুন আপনাকে পৌঁছে দিই। চলো, এই আয়। তোর মধু কিন্তু সত্যি খুব কাজের লোক, বুঝলি? স্বীকার করছিস? স্বীকার করতেই হবে। তোর সঙ্গে এসে আমার একটা কাজ হয়ে গেল। কি কাজ রে? সৌরভী নামে একটা মেয়ে ছিল, বুঝলি? হ্যাঁ। ওকে জড়িয়ে মধু নামে একটা বদনাম ঘটেছিল, খোঁজ খবর করে নিলাম। কি করে করলি? তুই যখন আগের গায়ে বাঁধ ইন্সপেক্ট করছিলি, তখন আমি গায়ের লোকেদের সঙ্গে কথাবার্তা বলে কাজ করে নিলাম। আই সি। নমস্কার লেখা দেবী। আরে ভুবন বাবু, কোথায় গায়েব হয়ে গেছিলেন? অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। আর বলবেন না, ডিউটি, কয়টা নতুন জায়গার ইন্সপেকশনে গিয়েছিলাম। আপনি বাড়ি যাচ্ছেন তো? চলুন আপনাকে এগিয়ে দিই। চলুন। এতক্ষণ স্কুলে কি করছিলেন? একটু কাজ ছিল। হ্যাঁ, জানেন আজ আমি আমতলি গিয়েছিলাম, হঠাৎ মধুর সঙ্গে দেখা হয়ে গেল। ও তো ওখানে বাঁধের কাজ করছে। ও তাই বুঝি? হ্যাঁ, মধু আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। আমার কিন্তু ওর উপর এতটা ভরসা ছিল না, কিন্তু ওর কাজে লোকেরা ভীষণ খুশি। মনে হচ্ছে মধু আপনাকে বেশ ইমপ্রেস করেছে। না তা নয়, তবে নিজের কোনো লোক ভালো কাজ করলে ভালো লাগে। আপনার লাগতে পারে, আমার কিন্তু ওর প্রতি একটু শ্রদ্ধা নেই। সৌরভীর মতন একটা মেয়ের জীবনটাকে একেবারে নষ্ট করে দিল, যার ফলে ওকে আত্মহত্যা করতে হলো। হ্যাঁ, লোকে অবশ্যই তাই বলে, তবে সৌরভী আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছিল। কি বলছেন আপনি? ঠিকই বলছি। আর ওকে যখন খুন করা হয়, মধু তখন জেলে ছিল। তার মানে? হ্যাঁ, অনেক ইনভেস্টিগেট করে সব জানা গেছে। বিশেষ কারণে খুনির নাম হয়তো এখনই বলা যাচ্ছে না, তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, মধু সম্পূর্ণ নির্দোষ। আর নিজের বাড়িতে চুরি করাটা, সেটাও কি মিথ্যে? হতে পারে মধুকে নিজের রাস্তা থেকে সরাবার জন্য কেউ হয়তো এই চাল চেলেছিল। বিশ্বাস করুন লেখা দেবী, মধুকে গোড়াতে আমি একটা মদ্যপ দুশ্চরিত্র ভাবতাম। তারপর ওর সঙ্গে মেলামেশা করার পর, ওকে কাছ থেকে দেখার পর আমার সমস্ত ধারণা পাল্টে গেছে। ওর মধ্যে আমি একটা সত্যিকারের মানুষ দেখতে পেয়েছি, একটা সৎ মানুষ। আপনি বাঁচাতে পারেন ডাক্তারবাবু, দয়া করে একবারটি চলুন। এবার কোনো উপায় নেই, আমার শরীর খুবই খারাপ। তুমি বরঞ্চ ওই পাশের গায়ে যাও, সেখানে ডক্টর সেন আছেন। তাহলে দেখছি বউটার মরা ছাড়া কোনো গতিই নেই। দয়া করে একবারটি চলুন ডাক্তারবাবু। হয়েছে কি নিবারণ? সকাল থেকে বউটার ব্যথা উঠেছে। কিন্তু দাদার শরীর তো, দাদা আমি যাই। তুই যাবি এই ঝড় তুফানে? ডেলিভারি কেস, কত রকম কমপ্লিকেশনস, একলা সামলাতে পারবি? কেন, আমার উপর ভরসা নেই বুঝি? তা নয় রে। যাবি দিদিমণি, কোনো ভয় নেই। এই রাতের বেলা একটা লঞ্চ আছে, তাতেই দিদিকে বসিয়ে দেবো। চলো দিদিমণি, দেরি করো না। যাই। আচ্ছা যা। আজকে কি হলো? আমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? আমি একটু দেখে আসতে পারি? যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। ইয়াকুব ভাই, এই নাও। এ রঞ্জন, আরেকটা বোতল নিয়ে আনছি গো, আনছি। তাড়াতাড়ি আন। লা, এই নাও। এই শালার নেশা হয়ে গেছে। লে ধর। ইয়াকুব ভাই, হ্যাঁ বল। ওনাকে একটু দেবে না? দেব রে, দেব বলছি। ও যা দিয়া। এই নিন, খান। রে বাবা,
এ তো ছাতির বাড়ি মারছি ইয়াকুব ভাই। এটা কার লঞ্চ? মহিম বাবুর না? আমি তোমাদের সব কথা ওনাকে জানাবো। মহিম বাবুকে বলবে? বলি ইয়াকুব ভাই, মহিম বাবু পি না দেবতা? ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল রে। কি জানি কি গন্ডগোল হয়েছে? তোমরা ইচ্ছে করে লঞ্চ বন্ধ করেছো? ইচ্ছে করে? ইয়াকুব ভাই হেরো হয়ে গেছে, নাটে নেই। কিরে তোরা হাসছিস কেন রে? হ্যাঁ কিরে ইঞ্জিন বন্ধ হলো কেন? মেশিনটা নকশা করছে গো মধু। সালা নকশা করছে? হ্যাঁ নকশা করছে, এগুলো একটু দিয়ে দে, মাল ঢেলে দে, আপনি চলবে। তোমরা লঞ্চ পাড়ে নিয়ে চলো, আমি এখানেই নেমে যাবো। এই কোত্থেকে উঠলো রে? নিবারণ উঠো বললো, তাড়াতাড়ি যেত, বেশ খাসা মারে না। ভদ্র করে মেয়েদের সম্বন্ধে কথা বলতে যাবে না? পাপ করতে বলতো বাবু। আর বলবি? আর বলবি? ঠিক ঠিক ঠিক। আরে এই নাশো, হা করে দেখছিস কি? ইঞ্জিন ঠিক কর। এখন ঠিক করছি বাবু, এখন ঠিক করছি, এখন ঠিক করছি। এদের সব ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছে আজকে রাত্রে ইঞ্জিন ঠিক হওয়ার কোনো আশা নেই। তুমি যদি মনে করো তাহলে উপরে কেবিনে গিয়ে তুমি আরাম করতে পারো। আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে। আশা কেন যায় না, যতটুকু চায় কিছু তার পায় না, কিছু তার পায় না, কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে।
প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই আসে ভোর। ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে মোর, জীবন আধারে মোর। পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া কয়, নাহি হে ঠাই আমি তোর কেহু নয়। ক্লান্ত চরণ আকুল আধারে, পথ শুধু খুঁজে মরে। বেদনার বালু চরে, কি আশায় বাঁধে খেলা ঘর। বেদনার বালু চরে। রাত্রে ঘুম হয়েছিল? ভাগ পড়েছে? কাল রাত্রে তো কিছুই খাওয়া হয়নি। তুমিও তো কিছু খাওনি। না, চা খাও। এই আমার জন্য এক কাপ চা নিয়ে আয় তো। আনছি বাবু। এই চাদরটা পরে পাঠিয়ে দেব। সেই যে কাল গেছিস, তারপর আর কোনো খবর নেই। কি যে দুশ্চিন্তা ফেলেছিলি না। মাঝপথে বহিমবাবুর লঞ্চ খারাপ হয়ে গেল, তাতে আমি কি করব? খারাপ হয়ে গেল? সে কি নতুন লঞ্চ? নমস্কার ভুবন বাবু। নমস্কার ডাক্তার দাদা। গ্রাম পঞ্চায়েত এখানে হাজির। হ্যাঁ, তুমি ছাড়া নিজেও যেমন, তোমার লঞ্চের লোকজনও সেই রকম। হ্যাঁ, রাত ভোর মাল খেয়ে সব একেবারে টাইট। দেখুন 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 চেহারাগুলো দেখুন। তুমি এই লঞ্চে এলে কোথা থেকে? ভুবন বাবু, ওখানকার মানে বাঁধের কাজ শেষ হয়ে গেল, তাই ভাবলাম যে ফিরেই যাই। তবে ভুবন বাবু, যাই বলুন, নিজের গা ছেড়ে কোথাও মন টিকতে চায় না। আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। এই যে আবার এসে হাজির হলো, এর উপরে একটু নজর রাখতে হয় স্যার। নজর রাখতে হলে ভুবন বাবু অনেকের উপরই নজর রাখতে হয়। চলো দাদা। আরে মাতন, তুই খবর পেয়ে গেছিস? বল, কি খবর বল। তুই ছিলিস না বাবু, এই গাছ কুত্তাগুলো সব বাদ বনে গেছে। আচ্ছা, আমি তো এসে গেছি, কিচ্ছু ভাবনা নেই, সব শালাকে দেখে নেবো। বস। বুঝবার টেম নেই গো। কি নেই? টেম টেম। তোমার হাসি দেখো, আমার যেতে হবে। কোথায় যাবি? কোথায়? লেখা দিদির কাছে। উনি নিজে আমাকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা, যাচ্ছি গো, যাচ্ছি। কি ব্যাপার মাতন, আজ তো খুশিতে একেবারে ডগমগ দেখছি। আসতে পারি মধুবাবু? কি মনে করে মহিম ঘোষাল? না, মনে টনে করে নয়, এমনি দেখা করতে চলে এলাম। তবে মনে হয় খুব ভুল সময় এসে পড়েছি। কি বলতে এসে বলো। ঘাটে এক্ষুনি লেখা দেবীকে দেখলাম, খুব খুশি খুশি ভাব। কালাতে লঞ্চে আপনার সঙ্গে একা একা এলো তো খুব খুব ইয়ে হলো না? ইয়ে আর একটা কথা বলেছি কি, তোমার মুখ আমি ভেঙে দেবো। সত্যি কথা গায়ে লাগে বুঝি? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। কিন্তু একটা কথা মনে রাখবেন মধুবাবু, লেখা দেবী যখন শুনবেন মাতন আপনার রক্ষিতা। মাতন আমার রক্ষিতা? গ্রামের সবাই বলছে না, তুমি বলছো। তোর কথাটা ভালোবাসা হচ্ছে, লেখার সঙ্গে ভালোবাসা হচ্ছে। মধুবাবু, মধুবাবু। কি চাই বাবা বসন্ত পণ্ডিত?
এখানে কি মনে করে? বাঁধে ফাটল ধরেছে, তাড়াতাড়ি মেরামতের ব্যবস্থা করেন মধুবাবু। হ্যাঁ মধুবাবু। এখন বুঝি ত্রাণকর্তায় মধুবাবু? বাঁচেন মধুবাবু আমাদের। দোহাই মধুবাবু। আচ্ছা, আমি তোমাদের জন্য কি না করেছি, কিন্তু তার বদলে তোমরা আমায় কি দিয়েছ? দুঃখ, কষ্ট, আঘাত, বদনাম। যাও যাও, কেটে পড়ো। বাঁচেন আমাদের মধুবাবু, বাঁচেন। চলো চলো। কি বাবু, তুই আবার মদ খাচ্ছিস? মাতন, দেখ, আমি ঠিক করেছি আমি এখান থেকে চলে যাবো। চলে যাবি? হ্যাঁ, চিরদিনের মতো। আর তুইও যাবি আমার সঙ্গে। কি বলছিস কো বাবু? তুমি সেদিন বলেছিলে না আমার সঙ্গে যাবি, আমার সব কাজকর্ম করে যাবে। সেদিন আমি রাজি হইনি, ভেবেছিলাম লোকে কি বলবে। কেন, লোকে কি বলছে? লোকে নানান কথা বলছে। গ্রাম শুদ্ধ রটে গেছে তুই নাকি আমার রক্ষিতা। তা বদনাম যখন রটিয়েছে তখন আর ভয় কিসের? চল যাই। কি আবল তাবল বকছিস? আবল তাবল নয় রে মাতন, যা বলছি ঠিকই বলছি। আমি বাঁচতে চাই, ভালোবাসা পেতে চাই। কিন্তু লেখা দিয়ে তোকে ভালোবাসে? না না না, আমি বিশ্বাস করি না মাতন। তোর লেখা দিদি আমায় কখনোই ভালোবাসতে পারে না, আমি জানি সে আমায় ঘেন্না করে। না বাবু, লেখা দিয়ে তোকে ভালোবাসে, খুব ভালোবাসে। কি করে বুঝলি? তুই দেখলে কেন, তোর জন্য খাবার বানিয়ে পাঠিয়েছে। লেখা? হ্যাঁ বাবু, তোরা বেটা ছেলেরা মেয়েদের ভালোবাসা কখনো বুঝতে পারিস না, কখনো না। আরে মাতন, মাতন শোন। মাতন, বলবো? লেখা তুমি? হ্যাঁ আমি। তুমি সবাইকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু আমি ফিরে যাবো বলে আসিনি। কিন্তু লেখা? কোনো কিন্তু আমি শুনতে চাই না। আমি সবাইকে কথা দিয়ে এসেছি তোমাকে নিয়ে যাব। কি তুমি কি চাও আমি সবার সামনে ছোট হয়ে যাই? না 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 রেখা, তুমি ছোট হবে কেন? তুমি 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 বাড়ি যাও, তুমি বাড়ি যাও। আমি দেখছি আমি কি করতে পারি। মধু, আমি খুব খুশি হয়েছি। আজ তুমি না থাকলে বাঁধ ভেঙে গ্রামের লোকের প্রচুর ক্ষতি হতো। আই কনগ্রাচুলেট ইউ। আরে বাবা, ক্যারেক্টার সার্টিফিকেট পরে দেবেন, কিন্তু তার আগে এই লোকগুলো খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে পারেন। আরে ভাই, আমি পুলিশের লোক, আমি কি রেশনিং ইন্সপেক্টর নাকি? এতগুলো লোকের খাওয়ার বন্দোবস্ত হুট করে কি করে হতে পারে? পুলিশের লোক হয়ে এটাও খবর রাখেন না যে মহিম ঘোষালের গুদামে কত খাবার জমা হয়ে পড়ে আছে, সেগুলো পড়ে পড়ে পড়ছে। মহিমের গুদামে? তাহলে বলছি কি, আর যদি হয় আমি গিয়ে নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে আসুন। আরে এই দেখো, এত রাত্রে ভিজতে ভিজতে তুমি আবার কেন এখানে এলে? তাতে কি হয়েছে? আর একটু ভিজলে ক্ষতি কি? তোমরা তো সকলেই ভিজছো। না, কিন্তু লেখা, তোমার এত রাত্রে এখানে একা আসাটা ঠিক হয়নি। সে রাত্রে লঞ্চে, সে রাতে তো একাই ছিলাম। হ্যাঁ, তা অবশ্য ঠিকই, কিন্তু কিন্তু কি? না মানে একটাই, সে রাত্রে তোমার সঙ্গে দেখা না হলে আমার মনে তোমার সম্বন্ধে যেসব অবিশ্বাস বাসা বেঁধেছিল তা হয়তো আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হতো। হুজুর সর্বনাশ! কি হয়েছে? কি? দুর্গাপাড়া বাঁধ ভেঙে গেছে, যেটা আমরা বানিয়েছিলাম। বাঁধ ভেঙে গেছে? হ্যাঁ, আর হুজুর আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেফতারি পরোয়ানা? হ্যাঁ। পিতু কথা, মাছ ছটা বড় বড় নৌকোর ব্যবস্থা করতো। ছটা বড় বড় নৌকো? তারপর গুদামের সব মাল নৌকোয় নিয়ে তোল, আমরা আজ রাত্রেই বেরিয়ে পড়বো। এক্ষুনি যা পিতু, এক্ষুনি ব্যবস্থা করছি। কথা, ছেড়ে তো দেবোই, ছেড়ে তো দেবোই। ও তো চেঁচামেচি করে কি লাভ? শুধু শুধু গলা ভেঙে যাবে। চলো 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 চলো, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। আমি এসে গেছি, ভয় নাই। আমি একাই তাকে দেখে নেবো। মাতন, পালিয়ে যা। বদমাশ, সুন্দর। দুপয়সা মেয়ে ছেলেটা এখানে করতে গেল, ওকে ধরে কাঁধে পুঁতে দেবো। একটা মেয়ে ছেলের সঙ্গে পারিস না?
অত জোরে কেন? ফুলের মতো সুন্দর একটা মেয়ে। বন্ধু, আরে এখন এটা দিয়ে কি হবে রে? ফুলের মতন তবু থাক। হ্যাঁ, আগে লঞ্চ ছেড়ে দে। কই যাচ্ছি কথা মিতু? আগে কথা আমাদের লোকজনদের বলে দে, আগে চারিদিকে যেন বেশ ভালো করে নজর রাখে, আর কেউ এখানে আসে যদি চেষ্টা করে তাকে কেটে জলে ফেলে দেবে। জলে ফেলে দেবে? হ্যাঁ, শিখির চ শিখির চ শিখির চ শিখির চ। দরজা বন্ধ করে দে। দরজা বন্ধ করো? তাও করে দিচ্ছি। যাচ্ছ কেন? পালিয়ে যাবেই বা কোথায়? এখানে তোমাকে কে বাঁচাবে? গ্রাম পঞ্চায়েত এখন তোমায় কে বাঁচাবে? হ্যাঁ, সারা কুত্তা কোথাকার। এখন মারবো কি রে সারা গ্রাম পঞ্চায়েত? অনেক হিসেব নিকেশ করতে হবে। এখন বল, কাকার টাকা কে চুরি করেছে? এখন বল, সৌরভী জীবন কে নষ্ট করেছে? ওই স্কুল বাড়িতে কে আগুন লাগিয়েছে? আপনি জানেন না ভুবন বাবু, এই সারার জন্য আমার সারা জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার কাজ করতে দাও। আপনি একে অ্যারেস্ট করুন। তোমরা যাও, কি অন্য লোকগুলোকে ধরো। বদমাস কোথাকা লেখা। বাবু, কিছু ভাবিস নি, সব ঠিক হয়ে যাবে। মাসুম, দিদি, তোমরা কিছুক্ষণের জন্য বাইরে যাও। ওর পক্ষে কোন রকম এক্সাইটমেন্ট এখন ঠিক নয়। আরে ভুবন বাবু, নমস্কার। নমস্কার। মাথন কেমন আছে? এখন আর কোনো ভয় নেই। যাক, আমার ধরে প্রাণ এলো। আমি কিন্তু একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। মানে আমার পদোন্নতি হয়েছে, প্রমোশন। এটাকে আপনি দুঃসংবাদ বলেন? শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ। কবে খাওয়াচ্ছেন বলুন? তাহলে তো আজকেই খাওয়া দাওয়া, কারণ কাল সকালে আমি চলে যাচ্ছি। কেন? আমার ট্রান্সফারের অর্ডার এসে গেছে, কাল সকালেই যেতে হবে। এটা কিন্তু ভুবন বাবু সত্যি দুঃসংবাদ। কি করি বলুন, এর নাম চাকরি, যেতেই হবে। হ্যাঁ, যান যান। এখানকার কাজ তো আপনার শেষ হয়ে গেছে, এখন আর আমাদের সঙ্গে আপনার সম্পর্কটা কি? এখন তো আপনি যাবেনই। যান যান। না না মধু, তুমি তো জানো না তোমাদের সকলকে আমি কত ভালোবাসি। তবু আপনি যাচ্ছেন। হ্যাঁ, অমানুষ মধুটার জন্য আপনি এখানে থাকতে পারলেন ভুবন বাবু, কিন্তু মধু যখন মানুষ হলো তখন লোকের ঠিকই বলে ভুবন বাবু, জানেন যে পুলিশের লোক বড় নিষ্ঠুর হয়। মধু, চাকরি মানেই তো অন্যের গোলামি করা, নিজের ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই। কি করে থাকি বলো? কে আপনাকে থাকতে বলছে? আর আমাদের কি আছে আপনাকে আটকে রাখবো? কাল সকালে এখানে আজই চলে যান। আর পারেন তো আমাদের ভুলে যাবেন। হ্যাঁ মধু, মধু শোনো, মধু, তোমাদের ভুলে যাব? কি করে ভুলে যাব? ভোলা যাবে না। না, মহিম বাবু, যেদিন আমি প্রথমে এই গ্রামে এসেছিলাম সেদিন আপনিও আমার সঙ্গে একই লঞ্চে সদর থেকে এসেছিলেন, আপনার মনে আছে? সেদিন এই গ্রামের কত খবরই তো আপনি আমাকে দিয়েছিলেন, কিন্তু আজ নিয়ে যাও। আয় পিতু।
নমস্কার ভুবন বাবু। আসুন আসুন ডাক্তার বাবু, আপনার যাওয়ার ব্যবস্থা সব ঠিক আছে তো? হ্যাঁ নমস্কার। আরে মাতন, তুইও এসেছিস? নমস্কার দাদা। বারণ করলাম, শুনলো না। কিন্তু মধুকে দেখছি না, ও তো এলো না। ভগবান জানেন কোথায় গেছে, সকাল থেকেই পাত্তা নেই। ও একটা অদ্ভুত মানুষ, ওকে বোঝাই শক্ত। আসলে ও ভালোবাসার কাঙাল, আর এই ভালোবাসা ওকে একমাত্র তুমিই দিতে পারো লেখা। ওকে একটু দেখো। সিগারেটটা একলা একলা খাবেন? কি ব্যাপার মধু, কোথায় ডুব মেরেছিলে? এই আপনার জন্য খাবার তৈরি করে নিয়ে এলাম। আপনার তো কোনো খেয়াল থাকে না, আমার ঠিক খেয়াল থাকে। এই যেতে তো 4 ঘন্টা সময় লাগবে, রাস্তায় খিদে পেলে খাবেন কি? খাবার রাখুন রাখুন। আর কি, এবার চলে যান। মুখের দিকে হাঁ করে দেখছেন কি? আপনি কি ভাবছেন যে আপনাকে ছাড়া আমাদের চলবে না? আমাদের চলবে, এবং খুব ভালোভাবে চলবে। আপনি কি ভাবেন নাকি আমাদের? মধু, শুনে যাও মধু, মধু শোনো তো।